পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গত 4.5 বছরে অনেক ইমপ্রুভ করেছে ইন কম্পারিজন টু প্রায়ার টু 2011 কি ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ছিল, আজকে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন কি সেটা আমাদের রিপোর্ট না, ন্যাশনাল ক্রাইম রিপোর্টের কপি থেকে দেখিয়ে দিয়েছি। আমরা যেটা বলেছি যে ইলেকশন কমিশনকে যে তোমরা তোমাদের ইন্ডিপেন্ডেন্ট মেটেরিয়ালস কালেক্ট করে তার ভিত্তিতে ডিসিশন নাও, ডু নট গো বাই only on the basis of an allegations made by any other persons। আমরা নাম নিয়েই বলেছি যে হোম মিনিস্টার রাজনাথ সিং বলেছেন ওখানে যে মিটিং করে যে আমরা এত ফোর্স পাঠাবো অত ফোর্স পাঠাবো। ফোর্স কি লাগবে দ্যাট উড বি ডিসাইডেড বাই দ্য ইলেকশন কমিশন, দ্যাট শুড নট বি ডিক্টেটেড বাই এনি আদার অথরিটি। যেহেতু মে মাসে অনেক গরম পড়ে যায়, যত আর্লি তোমরা ইলেকশন করতে পারো ওয়েস্ট বেঙ্গলে তত ভালো। সামগ্রিকভাবে কিছু একটা মানুষ কখনো সেফ ডেমোক্রেসি কখনো অমুক কিছুর নামে তারা একটা ধারণা তৈরি করার চেষ্টা করছে, যদিও সাধারণ মানুষের মনে নেই। আমরা এটাও বললাম যে বাংলায় 34 বছরে 55,000-এর ওপর মানুষ খুন হয়েছে। আজকে সেটা যদি আমরা অ্যাভারেজ করি তাহলে প্রতি 4 ঘন্টা 50 মিনিট অন্তর একটা করে মানুষ বাংলায় খুন হতো। আজকে বাংলার সেই চিত্র নেই। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং তার বর্তমান লেজুর দল কংগ্রেস তথা বিজেপি এরা আতঙ্কিত যে যদি নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ হয়, যেটা 2009, 2011-তে 2014-তে হয়েছে, তাহলে তাদের ভরাডুবি নিশ্চিত। তাই জন্য তারা একটা অবাস্তব মন গড়া কাহিনী তৈরি করে যে পশ্চিমবাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই, এখানে মানুষ নির্বাচনে ঠিকমতো ভোট দিতে পারছে না, এই একটা কাঁদুনি গিয়ে প্রতিদিন এখানে এসে একটা করে জ্ঞাপন দিচ্ছে, প্রতিবেদন দিচ্ছে, ফলে ওরা একটা জেনারেল ফিয়ার সাইকোসিস তৈরি করবার চেষ্টা করছে।